একটা প্রশ্ন এখন প্রায় সব ব্রাজিল সমর্থকদের মুখে, এবার কি কোপা আমেরিকা ব্রাজিলের? অনেকেই বলছেন আগের মতো ব্রাজিল নেই, আবার অনেকে বিশ্বাস করেন এবার ঘুরে দাঁড়াবে সেলেসাও বাহিনী। তাহলে আসল সত্যিটা কি? চলুন কোনো গুজব নয়, বাস্তব তথ্য আর ফুটবল বিশ্লেষণ দিয়ে দেখি কেন ব্রাজিলের কোপা আমেরিকা জেতার অন্যতম দাবিদার হতে পারে। প্রথম কারণ, কার্লো আনচেলত্তির অভিজ্ঞতা। বিশ্বের অন্যতম সফল কোচ হিসেবে তিনি বহু বড় ট্রফি জিতেছেন। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর তার মূল লক্ষ্য হলো দলকে আরও সংগঠিত করা, অযথা ঝুঁকি না নিয়ে কার্যকর ফুটবল খেলানো এবং বড় ম্যাচে ফল বের করে আনা। ব্রাজিলের দ্বিতীয় কারণ, ব্রাজিলের আক্রমণ ভাগ। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো খেলোয়াড়রা যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এদের গতি, ড্রিবলিং আর 1 ভার্সেস 1-এ খেলার দক্ষতা দক্ষিণ আমেরিকার যে কোনো রক্ষণকে চাপে ফেলতে পারে। তৃতীয় কারণ, তরুণ আর অভিজ্ঞদের মিশ্রণ। শুধু তরুণ নয়, দলে রয়েছে অভিজ্ঞ ফুটবলারও। মাঝমাঠে অভিজ্ঞতা আর তরুণদের এনার্জি, এই ভারসাম্য বড় টুর্নামেন্টে খুব গুরুত্বপূর্ণ। চতুর্থ কারণ, রক্ষণ ভাগের উন্নতি। গত কয়েক বছরে ব্রাজিলের সবচেয়ে বড় সমালোচনা ছিল ডিফেন্স লাইন নিয়ে, কিন্তু এখন নতুন ডিফেন্ডারদের পাশাপাশি শক্তিশালী গোলকিপারদের কারণে দল আগের তুলনায় অনেক বেশি স্থির দেখাচ্ছে। তবে শুধু শক্তির কথাই বললে হবে না, ব্রাজিলের সামনে চ্যালেঞ্জও আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আর্জেন্টিনা, তারা এখনও শক্তিশালী দল। এছাড়াও উরুগুয়ে ও কলম্বিয়া দারুণ ছন্দে খেলতে পারে, তাই ব্রাজিলকে প্রতিটি ম্যাচেই সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। আরেকটি বিষয় হলো, অনেক সময় ব্রাজিল দুর্দান্ত শুরু করলেও নকআউট পর্বে ভুল করে বসে। আনচেলত্তির সবচেয়ে বড় পরীক্ষা হবে সেই ভুলগুলো কমানো। অনেকেই বলেন নেইমার থাকলে ব্রাজিল জিতবে, না থাকলে পারবে না, কিন্তু বাস্তব হলো আধুনিক ব্রাজিল শুধু একজন খেলোয়াড়ের উপর নির্ভরশীল নয়। কোচ নিজেও বারবার বলেছেন দলে জায়গা পেতে হলে ফিটনেস ও বর্তমান পারফরমেন্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দলটার সবচেয়ে বড় শক্তি হলো গতি, কাউন্টার অ্যাটাক ব্রাজিল ভয়ঙ্কর। প্রতিপক্ষ একটু উপরে উঠে এলে কয়েক সেকেন্ডের মধ্যেই গোলের সুযোগ তৈরি করতে পারে ব্রাজিল। সবশেষে বলা যায় ব্রাজিলের সামনে সুযোগ আছে, প্রতিভা আছে, অভিজ্ঞ কোচ আছে এবং বড় ম্যাচ জেতার মতো খেলোয়াড়ও আছে। কিন্তু ট্রফি জিততে হলে পুরো টুর্নামেন্ট জুড়ে একই মানের পারফরমেন্স ধরে রাখতে হবে, সেটাই হবে আসল চ্যালেঞ্জ। আপনার কি মনে হয় এবার কি ব্রাজিল কোপা আমেরিকা জিততে পারবে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।